আসসালামু আলাইকুম ইব্রিয়াম, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তারপর আমাদের র্যাবিট ঘরে চলে আসলাম। র্যাবিট ঘরে এসে আমি যে বিষয়টা দেখতে পেলাম, আমাদের একটা হাঁস অসুস্থ হয়েছে। তো সে হাঁস সম্পর্কে একটু আমি আলোচনা করব। এর পাশাপাশি কোন মেডিসিনটা ইউজ করলে হাঁসটাকে আমরা সুস্থ করতে পারবো দ্রুত, এ বিষয়ে একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো কথা বেশি না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। এটাই মূলত আমাদের সেই রোগে আক্রান্ত হাঁস। আজকে সকালবেলা র্যাবিট ঘরে এসে দেখি আমি আমাদের এই হাঁসটা ঘাটটাকে ভালো করে দাঁড় করাতে পারছে না। ও প্যারালাইজ রোগে আক্রান্ত হয়ে গেছে। এই হাঁসটা মূলত আমরা গত বুধবারে কিনে নিয়ে আসি আমাদের স্থানীয় এক হাট থেকে। সাধারণত আমাদের র্যাবিটেগুলোর যে পুরাতন হাঁসগুলো আছে বা পুরাতন হাঁস মুরগি যেটাই বলেন, কেউ কিন্তু রোগে আক্রান্ত হয় না। আমরা বাহির থেকে যেগুলোই কালেক্ট করি সেগুলোই দেখা যায় কিছুদিনের ভিতর রোগে আক্রান্ত হয়ে যায়। আর সেজন্য মূলত হাট থেকে কিন্তু আমি হাঁস মুরগি কিনতে চাই না। আর কিনে নিয়ে আসলেও কিন্তু কোয়ারেন্টাইনে রাখি। আর এগুলোকেও কোয়ারেন্টাইনে রেখে দিছিলাম, পরবর্তীতে আব্বু বারবার বলাতে ছেড়ে দিলাম। মানে আব্বু বারবার বলতেছিল সুস্থ আছে, ছেড়ে দাও ছেড়ে দাও। পরবর্তীতে ছেড়ে দিছি। যাক, আলহামদুলিল্লাহ অন্য কোনো রোগে আক্রান্ত হয় নাই। প্যারালাইজজনিত এ ধরনের সমস্যা খুব দ্রুত আমরা সমাধান করতে পারি ইনশাল্লাহ। আমরা এই ধরনের রোগের জন্য কিছু মেডিসিন ইউজ করলে দেখা যায় খুব দ্রুত আমাদের এই অসুস্থ হাঁসগুলো খুব দ্রুত সুস্থ হয়ে যায়। এবার সংক্ষেপে আমরা জেনে নেই এ ধরনের রোগ কেন হয়। সাধারণত যে কোনো হাঁস মুরগি মাত্রা অতিরিক্ত ডিম পারলে বা ডিম পাড়ার সঙ্গে সঙ্গে সঠিক পুষ্টিকর সুষম খাদ্য যদি না পায়, সেক্ষেত্রেই কেবল এ ধরনের রোগে হাঁস মুরগি আক্রান্ত হয়ে যায়। যেমন হাঁস মুরগি কিন্তু ডিম পাড়তে পারতে এদের শরীরে বিভিন্ন প্রকার ভিটামিনের ঘাটতি দেখা দেয়। কিমি কোর্স যদি না করা হয়, দেখা যায় যে খাবারটা ওরা খাচ্ছে, কিমি কি করে, কিমি সে খাবারের যে পুষ্টির অংশটা আছে সেটা কিন্তু শোষণ করে খেয়ে ফেলে। বা পর্যাপ্ত পরিমাণ সুষম খাদ্য না খাওয়ার ফলে এদের শরীরে ভিটামিন B1, B2 এগুলো কিন্তু ঘাটতি দেখা দেয়। এগুলো ঘাটতি দেখা দিলে এ ধরনের ঘাড় বাঁকা, পা বাঁকা বিভিন্ন প্রকার রোগে হাঁস মুরগি আক্রান্ত হয়ে যায়। এ ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে আমি যে মেডিসিনটা ইউজ করে থাকি সেটা থায়াবিন। থায়াবিন ইউজ করলে দেখা যায় পরবর্তী 4 থেকে 5 দিনের ভিতর পুরোপুরি হাঁস মুরগি সুস্থ হয়ে যায়। থায়াবিনে আছে ভিটামিন B1 ও B2। এর অভাবজনিত সমস্যায় যে কোনো রোগের সমাধান দিয়ে থাকে থায়াবিন মেডিসিনটা। থায়াবিন মেডিসিনের দামটা একদমই কম, 25 থেকে 30 টাকা আপনার থেকে দোকানদার নেবে। এবং কি 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ থায়াবিন পাউডার মিলিয়ে 4 থেকে 5 দিন খাওয়ালেই হাঁস মুরগি সুস্থ হয়ে যায়। পা বাঁকা, ঘাড় বাঁকা, নখ বাঁকা ইত্যাদি বাঁকা রোগের জন্য বা প্যারালাইজ রোগের জন্য থায়াবিন মেডিসিনটা বেশ ভালো ভূমিকা পালন করে। আমরা বোর্ডিংয়ের ক্ষেত্রে 0 থেকে যে কোনো বয়সের হাঁস মুরগির বাচ্চাকে থায়াবিন মেডিসিনটা ইউজ করতে পারি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগ বা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।